ডক্টর সন্দীপ ঘোষের অবস্থা একবার দেখুন। না, ডাক্তার সন্দীপ ঘোষ এখন বড়টা ভালো লাগছে না। এই ডাক্তারের উপাধি একে তুলে নিতে হবে। একে বলতে হবে জানোয়ার সন্দীপ ঘোষ। এই লোকটাকে দেখুন, আজকে যখন কোর্টে তোলা হয়েছে, কোর্ট থেকে যখন বাইরে নেওয়া হচ্ছে, সিআরপিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখুন আশেপাশে প্রচুর পুলিশ, এবং পুলিশের থেকে ডবল দাঁড়িয়ে আছে আম পাবলিক। যে একটা বার দেখতে এই যে নোংরা লোকটাকে তোলা হয়ে যাচ্ছে কোর্টে, তাকে দেখুন কি হারে আজকে অ্যাটাক করতে গেছিলো আমাদের মতো আম পাবলিক। এবং প্রত্যেকটা মানুষ বলেছে এই ব্যক্তিকে সিবিআই যখন ধরেছে খুব ভালো কাজ করেছে, এবার একে যত তাড়াতাড়ি সম্ভব বড় একটা সাজা দিতে হবে, নয়তো এই সমস্ত লোককে তাদের সাজা না দিই, এরকম লোক কিন্তু আরজি করের ভিতরে অনেক রয়েছে, তারা কিন্তু ভয় পাবে না। তার জন্য প্রতিটা মানুষ দেখুন কীভাবে এই লোকটাকে ধাওয়া করেছে। শুধু সিআরপিএফ ছিল বলে আজকে সন্দীপ ঘোষ বেঁচে গেল, কিন্তু আমার মনে হয় হয়তো এটা আইনগততে নেই যে এই লোকটাকে একবার আম পাবলিক হাতে তুলে দেওয়া হোক। এবং এই ব্যক্তিকে যখন সিআরপিএফ তুলে নিয়ে যাচ্ছে গাড়ির ভেতরে, প্রতিটা লোক কিন্তু ধিক্কার করছে এবং প্রতিটা লোক কিন্তু বলছে এই সমস্ত লোকের তাদের সব ফাঁসি হতে হবে, তো ওয়েস্ট বেঙ্গলের বই কিন্তু আরও ক্রাইম হবে। দেখুন ওয়েস্ট বেঙ্গলের মানুষ কীভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, প্রতিটা মানুষ মারতে যাচ্ছে। আমার একটা ভিডিও দেখে তাই মনে হলো যে কোনো এক ব্যক্তি তাকে মাথায় এক চড় মেরে দিয়েছে। আমি বলতে চাইছি একদম সঠিক কাজ করেছে। এই লোকের সাপোর্ট করার মতো শুধু একটা লোকই, সে হচ্ছে মমতা ব্যানার্জি। তাছাড়া কিন্তু এই লোককে সাপোর্ট কেউ করছে না, ওয়েস্ট বেঙ্গলের কোনো লোক করছে না। সন্দীপ ঘোষকে কিন্তু 8 দিনের জন্য সিবিআই হেফাজতে আজ দেওয়া হলো এই কোর্ট থেকে, যা দেখতে পাচ্ছি আমরা। স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু একে আজ সাসপেন্ড করা হলো সন্দীপ ঘোষকে। স্বাস্থ্য দপ্তর থেকে আজকে সাসপেন্ড করা হলো সন্দীপ ঘোষকে। যাই হোক, একে এখন সিবিআই হেফাজতে রাখা হবে 8 দিন। এবার দেখুন আর একটা চাঞ্চল্যকর ভিডিও যেটা আমরা নিয়ে এসেছি। বিনীত গোয়েলের সাথে আমাদের জুনিয়র ডাক্তার 22 জন ডাক্তার যে মিটিং করতে বসেছে আমরা দেখেছি টেবিলে, তাকে দেখুন তাকে পদত্যাগ কেন করতে হবে তার জন্য দেখুন একটা এইরকম একটা নোটিশ কিন্তু তার হাতে ধরে দেওয়া। সেই ডেপুটেশনের চিঠিতে কি লেখা ছিল? টু দা কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশ হেডকোয়ার্টার, লালবাজার। 1 নম্বর পয়েন্টটা কি ছিল? ইউ হ্যাভ ফেলড অ্যাজ সিপি অফ কলকাতা পুলিশ টু প্রোটেক্ট দ্য sanctity of the crime scene and stop the renovation work nearby that clearly alter. যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম কালো ধোঁয়া নেমে এসেছে, কারণ অন্ধকার নেমে এসেছে ওয়েস্ট বেঙ্গলের বুকে, তা আপনার মতো লোকের জন্য ওয়েস্ট বেঙ্গলের বুকে আজকে অন্ধকার নেমে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু পদত্যাগ করতে হবে, এবং পদত্যাগ করার পরে কিন্তু আপনাকে যে মেরুদণ্ড দিয়ে যাচ্ছে উপহার হিসাবে এবং ফুল দিয়ে যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই আপনি চিকিৎসা করে মেরুদণ্ডটা লাগিয়ে নেবেন। সেম বক্তব্য কিন্তু আমরা রেখে গেলাম আপনার কাছে। অলরেডি ওখানে কলকাতার যিনি সিপি আছেন তাকে কিন্তু পদত্যাগ করার জন্য যে একটা দরখাস্ত জমা দিচ্ছে, দেখুন সে ভিডিওটা আগে, তারপর আমি বলছি ভিডিওটা। এবং এই ভিডিও কিন্তু আমরা আজ পর্যন্ত আমার জন্মে আমি দেখিনি, ফার্স্ট দেখলাম যে কোনো এক পুলিশকে সবাই মিলে বলছে যে আপনি পদত্যাগ করুন। এরকম কিন্তু দেখা যায় না। দেখুন ভিডিওটা একবার। এবং দেখুন জুনিয়র ডাক্তাররা যেইগুলোর মধ্যে কিন্তু পয়েন্ট আমরা পেয়েছি আজকে, যেমন কলকাতা পুলিশ কিন্তু যেই 9 তারিখের ঘটনা কলকাতা পুলিশ কিন্তু সেই ক্রাইম সিনটাকে অল্টার করে, মানে সেখানকার যত এভিডেন্স ছিল তারা কিন্তু ঠিকঠাক কাট করতে পারেনি, সেটা কিন্তু লেখা আছে। এবং সেখানে ক্রাইম সিন ইজ অল্টার করে কিন্তু সিপির বিরুদ্ধে লেখা আছে, কলকাতার সিপি আপনি এই কাজগুলো করতে পারেননি, ক্রাইম সিন ইজ অল্টার করা হয়েছে। সেখানে যত এভিডেন্স ছিল সেই এভিডেন্সগুলো আপনি ঠিকঠাক করে রাখেননি, তার জন্য কিন্তু আপনার পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটাই যে কলকাতা পুলিশ আপনি ওই ক্রাইম সিনে দাঁড়িয়ে, ওখানে যত প্রমাণপত্র ছিল এবং ক্রাইম সিনের সাথে যত লোক জড়িত ছিল তাদের কিন্তু আপনি অ্যারেস্ট করতে পারেননি, আপনি ফেল করেছেন। আপনি কিন্তু ওই ক্রাইম সিনটাকে
ওই ক্রাইম সিনে যারা যারা যুক্ত ছিল তাদের কিন্তু আপনি অ্যারেস্ট করতে পারেননি, এবং ট্রান্সপারেন্টলি কাজের ভেতরে গিয়ে 14 তারিখ রাত্রিবেলায় যখন বহিরাগতরা এসে হাসপাতালের ভেতরে গিয়ে যেইভাবে ডাক্তারদের মারা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পুলিশ পুরো ফেল করেছে। তার জন্য কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই পথ থেকে সরে যেতে হবে। আপনি কিন্তু পুরো বিষয়টা আপনি ফেল করেছেন, তার জন্য আমরা চাইছি আপনার পদত্যাগ। কিছু ক্ষেত্রে ওনারা চুপ থেকেছেন এবং দায় মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা পিছন দিয়ে কে লাইট মারছে ডেপুটেশন, যেটা আমাদের উদ্দেশ্য ছিল ডেপুটেশন দেওয়া, সেই ডেপুটেশন আমরা পাঠ করে দিই এবং উনি খুব গ্ল্যাডলি ওটা অ্যাকসেপ্ট করেন এবং তারপরে এই সমস্ত চলতে থাকে এবং যথারীতি ওনারা কোনোরকম কোনো সদুত্তর দিতে পারেননি। তাই আমাদের ধৈর্যচ্যুতি ঘটে ওনাদেরও বুঝতে পারছিলাম একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে, তাই আমরা আমাদের এই যে স্পাইনটা নিয়ে গেছিলাম ওটা ওখানে রেখে ওনাদেরকে দিয়ে আমরা চলে আসি। অপসারণের বিষয়ে পদত্যাগ নিয়ে কি বলেছেন? দেখুন, উনি বললেন আমার তো ট্রান্সফারেবল জব, আমি খুব খুশি হব যদি আমাকে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে ট্রান্সফার করে দেন। আমাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে উঠে যাচ্ছে, কিন্তু ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন 5 দফা দাবিতে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে, এখনো চলবে এবং আগামীকাল 4 তারিখ রাত 9টায় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে, প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায় নেমে 14 তারিখে কিন্তু অত লোক এসেছিল, আপনি কিন্তু কোনো লোককে গ্রেপ্তার করতে পারেননি স্পটে দাঁড়িয়ে। তার জন্য কিন্তু আমরা বলছি যে আপনি পুরো এই ব্যাপারটায় ফেল করেছেন, এবং এই ফেলের কোনো মাসুল হয় না, এর মাসুল একটাই হয়, আপনাকে পদত্যাগ করতে হবে। সেখান থেকে কিন্তু একটাই বক্তব্য রাখা হয়েছে বারবার জুনিয়র ডাক্তার থেকে, এবং আমরাও চাইছি যে এই সিপিকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরাতে হবে। না সরাতে পারলে কিন্তু এরকম কেস আরও অনেক থাকবে। ঢেকে দেওয়ার জন্য কিন্তু এই বিনীত গোয়েলের মতন পুলিশ অফিসাররা কিন্তু যত তাড়াতাড়ি সময় এভিডেন্সকে নষ্ট করার চেষ্টা করবে। তার জন্য কিন্তু এই ভয়াবহতা কেস যদি আর না হয় ইন ফিউচারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার জন্য কিন্তু এই সিপিকে আগে সরাতে হবে। কারণ পুলিশ আমাদের মেন, পুলিশ যদি আমাদের প্রোটেকশন না দিতে পারে তাহলে পুলিশের কাজ কী রইলো আর? চটি চাটা।